হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা করছিলাম ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 3। তো আজকে আমরা বাকি অঙ্কটি করব, পার্ট বি সেটা কমপ্লিট হয়েছে 25 পর্যন্ত। আজকে আমরা 26 থেকে করব। তো আজকে আমরা এই বোর্ডে কোশ্চেনগুলো লিখেছি। এরপর থেকে আমরা কি করব, আশা করি এতদিন হয়ে গেছে বই সবাই কোশ্চেন ব্যাংক বই সবাই কিনে নিয়েছো। তো আমরা বইটা পড়ে শুধু কোশ্চেনগুলো সলভ করব, আর বাকি তোমাদের কাছে সকলের কাছে বই রয়েছে, সেখান থেকে তোমরা মডেল কোশ্চেনগুলো দেখতে পারবে। তো চলো আমরা 26টা যেহেতু এখানে বোর্ডে লিখে নিয়েছি, আজকে আমরা বোর্ডে লিখেই অঙ্কটা করি। 26 বলি, একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ করে দেখা গেল 10 সেমি এবং ব্যাসার্ধ পরিমাপের সর্বাধিক ত্রুটি হচ্ছে 0.01 সেমি হলে আয়তনের সর্বাধিক ত্রুটির পরিমাণ কত হবে? তাহলে আমরা গোলকের সর্বাধিক ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ 10 সেমি বলেছে, তাহলে আর সমান 10। আর সর্বাধিক ত্রুটিকে আমরা কি লিখি? ডেল আর কত হয়? 0.01। এটাকে ত্রুটি দিয়ে চিহ্নিত করা হয়। আর আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি? আয়তনকে আমরা ভি দিয়ে ডিনোট করি, তাহলে এটা হয়ে যায় 4/3 পাই আর কিউব, এটা হয়ে যায়। তাহলে বলছে আয়তনের সর্বাধিক ত্রুটির পরিমাণ, তার মানে এখানে বের করতে হবে ডেল ভি বের করার জন্য আমাকে লাগবে ডিভি বাই ডিআর ইন্টু ডিআর। তাহলে ডিভি বাই ডিআর বের করতে হবে আমাকে। তাহলে ভি সমান কত? 4/3 পাই আর কিউব। তাহলে ডিভি বাই ডিআর মানে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি, এটা হয়ে যাবে 4/3 পাই আর কিউব মানে 3 আর স্কোয়ার। তাহলে এই 3 কাটবে, তাহলে 4 পাই আর স্কোয়ার এটা পাবো। তাহলে আর সমান আমাদের দিয়েছে 10, তাহলে 10 বসাচ্ছি আমাদের প্রথমে। এটা পাবো 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল আর। আর এর ভ্যালুটাও কত দিয়েছে? 4 পাই, আর এর ভ্যালু দিয়েছে 10, তাহলে 10 স্কোয়ার ইন্টু 0.01। ডেল আর এর ভ্যালু 0.01, তাহলে 0.01 এটা ক্যালকুলেশন করলে হবে 4 পাই ইন্টু 10 মানে 100 ইন্টু 1/, এটা দশমিক উঠালে 100 হয়ে যাবে। তাহলে 100 কাটলো, তাহলে 4 পাই ঘন সেমি। তাহলে ত্রুটির পরিমাণ কত হবে? 4 পাই ঘন সেমিটা আমি একবারে লিখেছি। তাহলে 26এরটা হয়ে গেল আমাদের এই ফর্মুলা থেকে। এবার আমরা 27টা দেখব। 27 কি বলছে? ওয়াই স্কোয়ার ইজগাল টু এক্স বক্ররেখার উপর অবস্থিত যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত, তার স্থানাঙ্ক হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইজগাল টু এক্স একটা বক্ররেখা রয়েছে, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে? এক্সপেক্টেড 2 ডিওয়াই বাই ডিএক্স সমান 1। দ্যাট মিন্স ডিওয়াই বাই ডিএক্স সমান 1/2y। আর এটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে? 45 ডিগ্রি। তাহলে এটা স্পর্শকের প্রবণতা কী হয়ে যায়? ট্যান থিটা সমান, তাহলে এটা ট্যান থিটা হয়ে যায়, তার মানে ট্যান থিটার ভ্যালু 45 ডিগ্রি, দ্যাট মিন্স 1। তাহলে এই দুটো স্পর্শকের প্রবণতা সেম হয়ে যায়, দ্যাট মিন্স 1/2y সমান 1, দ্যাট মিন্স 2y সমান 1। তাহলে y সমান 1/2। y সমান 1/2 কোথায় রয়েছে? অপশানে দেখো, ওখানে 0 রয়েছে, এখানে 1/4, এখানে 1/2, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে y সমান 1/2 আর x সমান, এখান থেকে পেয়ে যাবো x সমান, এখানে 1/2 বসালে x সমান 1/2 তার স্কোয়ার, দ্যাট মিন্স 1/4। তাহলে পয়েন্টটা কী হবে? 1/4, 1/2, তাহলে অপশান সি এর রয়েছে 1/4, 1/2। তাহলে 27 হলো। এবার আমরা 28টা দেখবো। 28 বলছে, এটা বক্ররেখার 2-3 বিন্দুতে অবিলম্বের সমীকরণ যদি এত হয় তবে পি কিউ এর মান কত হবে? তাহলে অবিলম্বের সমীকরণের ফর্মুলা কী ছিল আমরা জানি, যখন বেসিক ক্লাস করা, y মাইনাস y1 সমান -1/dy/dx @ x1, y1 ইন্টু x মাইনাস x1। এটা অবিলম্বের সমীকরণের ফর্মুলা ছিল। তো এখানে আমরা প্রথমে এই যে বক্ররেখা, এখান থেকে আমরা dy/dx পয়েন্টটা বলেছি 2,3, এটা বার করবো। তাহলে এটা ডেরিভেটিভ করলে y স্কোয়ার px³ প্লাস কিউ, তাহলে এটা হয়ে যাবে 2y সমান px³, দ্যাট মিন্স 3px²। আর এই কিউ এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে, তাই 0 আর লিখছি না। এটা হয়ে যাবে 2y dy/dx, এক্স এর রেসপেক্টে করছি। তাহলে dy/dx এটা কত পাবো? 3px²/2y। তাহলে কোন পয়েন্টে বের করতে বলেছে? 2,3 পয়েন্টে। তাহলে 2,3 বসিয়ে দেবো এখানে। 3p 2 এর স্কোয়ার মানে 4/2 ইন্টু y মানে 3, তাহলে এই 3 কাটলো, 2 2 4, তাহলে এটা পেলাম 2p। তাহলে dy/dx পাচ্ছি 2p। তাহলে দেখো dy/dx পয়েন্ট হতে পেলাম কত? পেলাম 2p। আর তাহলে অবিলম্বের প্রবণতা আমরা কি জানি? অবিলম্বের প্রবণতা আমরা জানি অবিলম্বের প্রবণতা হয়ে যায় -1/dy/dx @ 2,3। এই 2,3 বলেছে, তাহলে এটা হয়ে যাবে -1/2p। এটা অবিলম্বের প্রবণতা পেলাম। আর এখান থেকে আমরা অবিলম্বের প্রবণতা পাবো, স্যার এটা একটা অবিলম্ব, এর প্রবণতা পাবো x + 4y - 14 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো এর যে ডেরিভেটিভ করি 1 + 4 ইন্টু dy/dx সমান 0, দ্যাট মিন্স dy/dx সমান পেয়ে যাবো
এটা হবে -1/4। তাহলে এই দুটো সমান হবে, যেহেতু দুটো অবিলম্বের প্রবণতা, তাহলে অবিলম্বের প্রবণতা সমান হলে এটা কি পাবো, -1/2p সমান -1/4। তাহলে এই মাইনাস মাইনাসে কাটবে, তাহলে এটা হয়ে যাবে 2 2 কাটলো, p সমান পেয়ে যাবো 2। তাহলে p সমান আমরা 2 পেয়ে যাচ্ছি। এবার আমাদের p সমান 2 হলে কোন কোন অপশানটা হতে পারে, অপশান সি আর অথবা এ এর মধ্যে হতে পারে। তাহলে আমরা p সমান কত পেয়ে গেলাম, 2 পেলাম। এবার এই 2টা এখানে যদি বসিয়ে দিই, p সমান পেয়ে গেছি 2। পি এর ভ্যালু আমরা 2 পেয়ে গেছি। এবার কিউ এর ভ্যালু কী করে পাবো, এখান থেকে পাবো। সেটা কি, y² = px³ + q। কোন বিন্দু বলেছে 2, 3। তাহলে x এর ভ্যালু কত 2 আর y এর ভ্যালু 3 আর p এর ভ্যালু 2 এখানে বসাবো। তাহলে x এর ভ্যালু 3 হলে এটা হয়ে যাবে 9 + p এর ভ্যালু 2 হলে এটা 2 আর 2 এর কিউব মানে 8 + q। তাহলে এখান থেকে পেয়ে যাবো 9 = 16 + q। দ্যাট মিনস q = এটা q = 9 - 16, দ্যাট মিনস -7। তাহলে q এর ভ্যালু পেয়ে গেলাম -7 আর p এর ভ্যালু পেয়ে গেলাম 2। তাহলে 2, -7 কোথায় রয়েছে, অপশন এ আমাদের যথাক্রমে বলেছে, মানে p এর ভ্যালু 2 আর q এর ভ্যালু -7 পেয়ে গেলাম। এবার 29টা আমরা মিলাবো, ক স্তম্ভ আর খ স্তম্ভ। 29-এ বলেছে এটা একটা ফাংশন দেওয়া আছে, এটা ক্ষয়িষ্ণু কোন বিস্তারে, মানে এটা একটা বিস্তার বা রেঞ্জ, কোন রেঞ্জে এটা ক্ষয়িষ্ণু হবে সেটা আমরা চেক করব। তাহলে একেরটা বলেছে f(x) যদি ধরি, তাহলে এটা হয়ে যাবে 4x² + 1/x। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি আলাদা করি, তাহলে এটা পাবো 4x + 1/x, মানে এটা x এর সাপেক্ষে x কাটবে, তাহলে 4x + 1/x। তাহলে এখান থেকে f' বের করতে হবে, তাহলে f' হয়ে যাবে 4 আর 1/x এর ডেরিভেটিভ -1/x²। তাহলে আমরা জানি ক্ষয়িষ্ণু হলে গেলে f' < 0 হয়, দ্যাট মিনস 4 - 1/x² < 0 হবে, দ্যাট মিনস 4 < 1/x²। দ্যাট মিনস এখানে হয়ে যাবে x² < 1/4। তাহলে x² < 1/4 হলে mod of x < 1/2 হয়, দ্যাট মিনস -1/2 < x < 1/2। তাহলে এই রেঞ্জে, তাহলে x এই রেঞ্জের মধ্যে ক্ষয়িষ্ণু হবে। তাহলে একেরটা যাবে c, দেখো -1/2 একে, x ≠ 0, তাহলে c যাবে, একের c কোথায় রয়েছে, অপশান সি এ রয়েছে একের c, আর বাকি কোথাও নেই। তাহলে একটা অপশান দেখে আমরা একের c পেয়ে গেলাম। আর বাকিগুলো তোমরা নিজেরা করবে, আর আমি করে দিচ্ছি না। বাকিগুলো তোমরা f' বার করবে, দিয়ে <0 করবে, দেখবে এই রেঞ্জগুলো চলে আসছে। 2এরটা a আসবে, 3এরটা ডি আসবে, 4এরটা বি আসবে। এগুলো ডেরিভেটিভ করে নিজেরা রেঞ্জটা বার করে নেবে। এবার 29টা হয়ে গেলো। এবার 30 নম্বর। 30 নম্বর কী বলছে, f(x) = x⁻²। এই যে অন্তরালে বর্ধুষ্ণু হবে তা হলো, তাহলে কোন অন্তরালে বর্ধুষ্ণু, তাহলে f(x) = x⁻²। তাহলে ক্ষয়িষ্ণু মানে <0 ছিল, আর বর্ধুষ্ণু মানে > 0 হয়ে যাবে f'(x)টা। তাহলে f'(x) যদি বার করি, এর f'(x) সমান হয়ে যাবে, f'(x) তো বার করা যাবে না, যেহেতু x⁻², না এটা x⁻1/x হবে, এখানে হাফ না, x⁻1/x হবে এটা। তাহলে উভয় পক্ষে আমরা লগ নেব, লগ f(x) সমান লগ x⁻1/x। এখানে হাফ ছিল না, এটা ভুল ঢুকেছি আমি। এবার আমরা এখানে আরেকটা কি লিখতে পারি, লগ f(x) = এখানে এই পাওয়ারটা সামনে চলে আসে 1/x log x, তাহলে এটাকে একবারে লিখতে পারি log x/x। তাহলে এবার ডেরিভেটিভ করব, তাহলে এবার ডেরিভেটিভ করলে log f(x) এর ডেরিভেটিভ হয়ে যায় 1/f(x) আর f(x) এর হয়ে যায় f'(x)। এবার এটা হয়ে যাবে u/b ফর্মুলা, x² x স্থির রেখে log x এর ডেরিভেটিভ মাইনাস log x স্থির রেখে x এর ডেরিভেটিভ। তাহলে এখান থেকে কি পাবো, f'(x) সমান f'(x) সমান x কাটবে 1 - log x/x²। দ্যাট মিনস f'(x) সমান f(x) * 1 - log x/x²। তাহলে f(x) কি, x⁻1/x 1 - log x/x²। এবার দেখো log x log কোনোদিন নেগেটিভ মান দিতে পারে না, তাহলে x > 0 হবে। x > 0 হলে x⁻1/x ও > 0 হবে, আর x² তো > 0 হবে। দ্যাট মিনস এগুলো সব > 0, আর 1 - log x ও > 0 হবে। দ্যাট মিনস 1 > log x, দ্যাট মিনস log x <1, দ্যাট মিনস x e⁻1, দ্যাট মিনস x e⁻1 মানে e। তাহলে x e এর থেকে ছোট, তাহলে এটা যদি এই সংখ্যা রেখায় দেখায়, এটা e এর থেকে ছোট, তাহলে e এর থেকে ছোট হয়ে যাবে -∞। তাহলে -∞, e এই রেঞ্জে xটা কী হবে, বর্ধুষ্ণু হবে,
কী বলেছে বর্ধিষ্ণু মানে গ্রেটার দ্যান 0, তাহলে গ্রেটার দ্যান 1 মাইনাস log x গ্রেটার দ্যান 0 হবে, বর্ধিষ্ণু মানে আমরা জানি। আর এখানে যেহেতু log x ডিফাইন হচ্ছে না নেগেটিভে, তাই x গ্রেটার দ্যান 0 হলে এগুলো সব গ্রেটার দ্যান 0, তার মানে পুরোটাই গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস 1 মাইনাস log x গ্রেটার দ্যান 0, 1 মাইনাস log x গ্রেটার দ্যান 0 হলে x লেস দ্যান ই, তাহলে মাইনাস ইনফিনিটি তো আমার ই কোথায় রয়েছে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার এটা হয়ে গেল। এবার 31-এরটা দেখবো। 31 কি বলছে, একটা ফাংশন দিয়েছে অপেক্ষকটির x ইকুয়াল টু x1 বিন্দুতে স্থানীয় গরিষ্ঠ মান এবং x ইকুয়াল বিন্দুতে স্থানীয় লঘিষ্ঠ মান আছে, যেখানে x2 ইকুয়াল x1 করতে হবে, এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা জানি f অফ x আগে বার কত দেওয়া আছে, 2x³ মাইনাস 9ax স্কোয়ার প্লাস 12a স্কোয়ার x প্লাস 1। তাহলে আমরা জানি f ড্যাশ x আগে বার করি, সেটা হয়ে যাবে 3 দুগুণি 6x স্কোয়ার মাইনাস 9 দুগুণি 18ax, এগুলো তো ডেরিভেটিভ জানো, তাহলে এটা হয়ে যাবে 12a স্কোয়ার, আর 1-এর জন্য 0। আর f ডবল ড্যাশ x এটা বার করে নিয়ে একবারে 6 দুগুণি 12x মাইনাস 18a, আর এটা কনস্ট্যান্ট, এটা তো 0 হয়ে যাবে। তাহলে আমরা ওকে বলেছি অপেক্ষকটি স্থানীয় গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান সব ক্ষেত্রে আমরা f ড্যাশ x সমান 0 বসাবো, দিয়ে আমরা x এর ভ্যালুটা বার করবো। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12a স্কোয়ার সমান 0। এখান থেকে যদি 6 কমন নিয়ে পড়ে থাকবে কত, x স্কোয়ার মাইনাস 318 প্লাস 6 দুগুণি 12a স্কোয়ার সমান 0। তাহলে এই 6টা ওদিকে গেলে 0/6 হয়ে যাবে, দ্যাট মিন্স 6 হয়ে যাবে। এবার আমরা এটাকে x স্কোয়ার মাইনাস 3axকে আমরা ভাঙবো 2ax মাইনাস ax, তাহলে এটা 3ax প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিন্স x কমন নিলে এখানে পড়ে থাকবে x মাইনাস 2a মাইনাস 1 মাইনাস a কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 2a ইকুয়াল টু 0, দ্যাট মিন্স x মাইনাস 2a আর একটা পাবো x মাইনাস a সমান 0, দ্যাট মিন্স x সমান 2a আর x সমান a, এই দুটো ভ্যালু পেলাম আমরা। এবার আমাদেরকে f ডবল ড্যাশ এক্সটা কোন পয়েন্টে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ হচ্ছে, নেগেটিভ f ডবল ড্যাশ এক্স এটা বের করেছি, কোন পয়েন্টে বের করবো, x ইকুয়াল টু 2a যদি বের করি তাহলে এটা পাবো 12 ইন্টু 2a মাইনাস 18a, তাহলে 12 দুগুণি 24a মাইনাস 18a, তাহলে 24 থেকে 18 19 20 21 22 23 24 6a, তাহলে এটা গ্রেটার দেন 0, যদি এটা গ্রেটার দেন এ নট ইকুয়াল টু 0 হয় বা এটা পজিটিভ হয়, এ গ্রেটার দেন 0 হলে এটা গ্রেটার দেন 0 হবে, 6a গ্রেটার দেন 0 হবে। তাহলে 6a গ্রেটার দেন 0 হলে গেলে কী পাই, ক্ষয়িষ্ণু পাই। তাহলে অপেক্ষকটির গরিষ্ঠ ক্ষয়িষ্ণু বা লঘিষ্ঠ পাই, লঘিষ্ঠ মান আছে যেখানে x ইকুয়াল টু x2 বিন্দুতে, তাহলে x ইকুয়াল টু x2 কত পেয়েছি, 2a বিন্দুতে আমরা পেয়েছি গরিষ্ঠ মান। এবার আমরা এটা দেখব f ডবল ড্যাশ এক্স অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু এতে হলে গেলে এটা হয়ে যাবে 12a মাইনাস 18a, দ্যাট মিন্স মাইনাস 6a, এটা লেস দ্যান 0 যখন a গ্রেটার দ্যান 0। তাহলে এখানে আমরা পেয়ে যাব লঘিষ্ঠ হলে গেলে x ইকুয়াল টু x1, তাহলে x ইকুয়াল টু x1 সমান a, এই দুটো পয়েন্ট আমরা পেলাম। এবার এখানে আমরা এই মানটা বসিয়ে দিলে এর মান পেয়ে যাবো, আমাদেরকে দিয়েছে x2 সমান x1 স্কোয়ার, তাহলে x2 কত, x2 পেয়েছি 2a আর x1 স্কোয়ার a স্কোয়ার, তাহলে এখান থেকে এই 2 এটা কাটবে, a সমান 2 পাবো, যেহেতু a গ্রেটার দেন 0 তাই এটা কেটে যাবে, তাহলে a সমান 2 পেয়েছি, 2 কোথায় রয়েছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এবার 32 যাবে। 35 দেখো একটা গ্রাফ রয়েছে, গ্রাফ আমি আঁকতে পারি না, তো বই ভালোভাবে দেখতে পারবে, সেটা দেখবে। গ্রাফটি বলেছে কোন স্থানীয় চরম মান আছে 0তে অবমান আছে, সর্বত্র বর্ধিষ্ণু আর নান, তাহলে সব ক্ষেত্রে বর্ধিষ্ণু না কমছে বাড়ছে। আর এখানে দেখো এই যে শুধু 0 পয়েন্টটা যদি নিই তাহলে এখান থেকে এইটুকুটা আসছে, মানে এইখান থেকে এই বিস্তারের মধ্যে এই 0 পয়েন্টে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, তার মানে x ইকুয়াল টু 0তে চরম মান পাওয়া যাবে। আর তাছাড়া ছবিটা আঁকা হয়নি, বইয়ে ভালোভাবে দেখে নেবে, এইটুকু বিস্তারে x এর চরম মান আমরা পাচ্ছি। এবার 2pa pb, তাহলে এখানে বলেছে 2pa সমান pb সমান 5/13, তাহলে এখান থেকে pa কত পাবো, 5 এই 2টা দিকে গেলে 13 দুগুণি 26, আর এখানে pb কত পেয়েছি 5/13, আর আমাদেরকে বলেছে pa/b, দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ a/b 2/25, তাহলে pa/b এর ফর্মুলা কি, pa ইন্টারসেকশন b বাই p অফ b ইজ ইকুয়াল টু 2/25, এটা প্রবাবিলিটি চ্যাপ্টারে তোমরা পড়েছো আশা করি। তাহলে এটা হয়ে যাবে 2/25 না 2/5 ইন্টু p প্রবাবিলিটি অফ b, তাহলে 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ b কোথায় রয়েছে 5/13, তাহলে 5 কাটবে, এটা হয়ে যাবে 2/13। এবার আমাদেরকে বার করতে হবে প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b, প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b এর ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ a প্লাস প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b, তাহলে প্রবাবিলিটি অফ a কত পেয়েছি 5/26
প্লাস প্রবাবিলিটি অফ বি কত পেয়েছি 5/13 মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন কত পেলাম 2/13, তাহলে এর লসাগু হয়ে যাবে 26, 5 এটা 5 দুগুণে 10 মাইনাস 2 দুগুণে 4, তাহলে এটা হচ্ছে 15 থেকে 10 থেকে 4 6 5 11, 11/26, 11/26 কোথায় রয়েছে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। একটু স্পিডে করলাম, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখবে। এবার 34 বলছি একটি থলিতে 5টি লাল ও 4টি কালো বল আছে, তাহলে একটা থলি আছে, এই থলিতে 5টি লাল মানে রেড আর 4টি কালো 4টি ব্ল্যাক বল আছে, আর একটা এটা A1 থলি দিলাম, আর একটা থলি রয়েছে 4টি বল আছে এবং অপর একটি থলিতে 3টি লাল মানে রেড আর 3টি লাল ও 5টি কালো 5টি ব্ল্যাক বল রয়েছে। তাহলে বলছে যথেচ্ছভাবে একটি থলি নির্বাচন করে তার থেকে একটি বল তোলা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত। দেখো এক্সটা কি ধরেছি, নির্বাচিত বলটি লাল হওয়ার সম্ভাবনা, আর এই ফর্মুলাটা আমরা লিখেছি। তাহলে এখানে বলেছে যথেচ্ছভাবে একটি থলি নির্বাচন করার প্রবাবিলিটি কত হবে, যদি A1 থলিটা নির্বাচন করি তাহলে এর প্রবাবিলিটি হাফ হবে, আর A2 হলে গেলে হাফ হবে, তাহলে দুটো মিলিয়ে 1 হচ্ছে, তাহলে এই দুটো প্রবাবিলিটির কাজে লাগবে। আর প্রবাবিলিটি অফ এক্স মানে লাল যে থলিটা তুলবো সেই থলিটা লাল, সেই বলটি লাল হওয়ার সম্ভব, তার থেকে একটি বল যে থলিটা আমরা নির্বাচন করব সেই থলি থেকে একটি বল লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এর ফর্মুলা হচ্ছে এটা। এবার প্রবাবিলিটি অফ A1 কত পাবো হাফ, আর প্রবাবিলিটি x/A1, এক্স মানে যে নির্বাচন করেছি সেই থলিটা, তাহলে A1 প্রথম থলিতে লাল বল কত রয়েছে, প্রথম থলিতে লাল বল রয়েছে 5টা, তাহলে 5টা কার মধ্যে থেকে 9টার মধ্যে থেকে 5 + 4 প্লাস প্রবাবিলিটি অফ A2 হাফ ইন্টু দ্বিতীয় থলিতে লাল বল কত রয়েছে 3টে, তাহলে 3টে কটা থেকে 8টা থেকে 5 + 3, তাহলে 1/2 ইন্টু 5/9 প্লাস 1/2 ইন্টু 5/8, তাহলে এটা পেলাম। এবার এখানে কাটাকাটি যাচ্ছে না, 5/9 দুগুণি 18 প্লাস হয়ে যাবে 5/8 দুগুণি 16, আর দুগুণি 16 আর 18 আসছে, তাহলে এদের লসাগু করতে হবে। তাহলে এখান থেকে এক কাজ করি, হাফটা কমন নিয়ে নিই, তাহলে হাফ কমন নিলে কত পাবে 5/9 প্লাস 5/8, তাহলে এখান থেকে হয়ে যাবে হাফ ইন্টু 8 9 72, এটা 8 দিয়ে গুণ করলে 5 8 40, এটা 5 দিয়ে গুণ করলে 5 9 45, তাহলে এটা হয়ে যাবে 1/2 5 4 4 4 8 85/72, দ্যাট মিনস 4 4 8, তাহলে এটাকে 85/72 আসছে। এখানে 5/8 হবে না, এটা ভুল করেছি, এটা 3/8 হবে, এটা 3/8 হবে, তাহলে 3 9 27 আসছে, তাহলে এটা যোগ করলে হয়ে যাবে 7 আর 4 5 6 67, তাহলে এটা হয়ে যাবে 67/144, তাহলে অপশান আমাদের 67/144 আছে, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। তখন এটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল, তাই অপশান মিলছিল না, তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এটা কত হলো 34, এবার 35 6 এগুলো আমরা আর বোর্ডে কোশ্চেন লিখবো না, যেহেতু তোমাদের সবার কাছে বই রয়েছে, আমরা বইতে কোশ্চেনটা পড়বো দিয়ে অ্যান্সারগুলো করবো। তো চলো সেগুলো দেখি। দেখো 35টা দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার 395 মানে 395 পেজে আছে। তাহলে বলছে এ এবং বি দুটি স্বাধীন ঘটনা এবং এমন যে প্রবাবিলিটি অফ এ সমান 1/5 এবং প্রবাবিলিটি অফ বি সমান 1/2, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই এ ইউনিয়ন বি সমান কত, এটা বার করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 1/5 আর প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 1/2, আমাদের বার করতে হবে প্রবাবিলিটি অফ এ বাই এ ইউনিয়ন বি, এটা আমাদের কত এটা বার করতে হবে। তাহলে চারটা অপশানের মধ্যে কোনটা হবে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা কত পাবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, কেন, কারণ যেহেতু বলে দিয়েছে আমাদের কোশ্চেনে এ ও বি দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি এইভাবে প্রোডাক্ট হয়ে যায়। তাহলে প্রবাবিলিটি অফ এ কত 1/5 ইন্টু 1/2, দ্যাট মিনস 1/10, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 1/10 পেলাম। আরেকটা আমাদের কাজে লাগবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার করতে হবে, দ্যাট মিনস এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা বের করে রাখছি, এটা কাজে লাগবে প্রবাবিলিটি অফ বি 1/5 1/2 মাইনাস 1/10, তাহলে এটা 10 লসাগু গেলে 5 দুগুণি 10 5 একে 5 মাইনাস 1, তাহলে 5 7 থেকে 1 বাদ দিলে 6/10, দ্যাট মিনস 2 দিয়ে 3 দুগুণি 6 5 দুগুণি 10, তার মানে 3/5, এটা কাজে লাগবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি পেলাম। এবার আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত, তাহলে এটার ফর্মুলা কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি বাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, দেখো ইউনিয়ন বিটা কাজে লাগবে তাই আমরা বার করেছি। এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা প্রবাবিলিটি অফ এ হয়ে যায় বাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন, কেন হয় সেটা আমরা ভেন ডায়াগ্রামে দেখাবো। তাহলে প্রবাবিলিটি অফ এ কত পেয়েছি 1/5 আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত পেয়েছি 3/5, দ্যাট মিনস 1/5 ইন্টু 5/3, তাহলে 5 কাটবে 1/3 কোন অপশানে রয়েছে অপশান এ, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। আর এটা কেন হয় সেটা ভেন ডায়াগ্রামে যদি দেখায়, ভেন ডায়াগ্রামে এটা
এ, এটা বি সেট আঁকলাম, এ আর বি, তাহলে এ কী বলেছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে পুরোটাই হয়ে যায়, এ ইউনিয়ন বি মানে এ আর বি নিয়ে পুরোটাই, এটা ইউনিয়ন বি। এবার বলেছে তার মধ্যে এ এর ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন বলতে এই কমনটুকু কোথায় পাচ্ছি, এটাই তো পাচ্ছি, এইটুকুটা তো কমন পাচ্ছি, তার মানে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন ইউনিয়ন বি মানে প্রবাবিলিটি অফ এ হয়ে যায়। তাহলে এইভাবে অঙ্কটা করব। এবার আমরা 36টা দেখব। এবার 36টা দেখো, 36 বলছে একজন ব্যক্তি 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে, 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে, তাহলে সত্য কথা বলার প্রবণতা হয়ে যাবে 3/4, আর মিথ্যা কথা বলার প্রবণতা হয়ে যাবে 1/4, তাহলে টোটালটা মিলিয়ে 1। তাহলে সত্য, সে একটি ছক্কা উৎক্ষেপণ করলো এবং জানালো, ছক্কা ছড়লো এবং জানালো এটি 6 পড়েছে, তাহলে এটি সঠিক 6 মানে এক্স্যাক্টলি 6 হওয়ার সম্ভাবনা কত, মানে সে লোকটা সত্য কথা বলেছে, এর প্রবণতা কত হবে সেটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিয়েছি, ধরি A1 ছক্কা ছোড়ার পর 6 পড়ার ঘটনা, আর A2 ছক্কা ছোড়ার পর 6 না পড়ার ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে 1/6, আর প্রবাবিলিটি A2 কত হবে 5/6। ছক্কা পড়েছে, তাহলে 6 তো একটা ছক্কা পড়বো, ছক্কা চালাবো, তাহলে 1 পড়ার ঘটনা 1/6, 2 পড়ার ঘটনা 1/6 হয়, 3 পড়ার ঘটনা 1/6 হয়, অনুরূপভাবে 6 পড়ার ঘটনা 1/6 হয়। আর প্রবাবিলিটি অফ A2 মানে না পড়ার ঘটনা 1 মাইনাস ওই যেটা পড়ার ঘটনা সেটা, তাহলে 5/6। এবার আমরা ধরেছি ছক্কা ছড়ার পর ওই ব্যক্তি 6 পড়েছে বলার ঘটনাটা x ধরেছি, তাহলে ওই লোকটা সত্য বলেছে, তার ঘটনা হয়ে যাবে 3/4, প্রবাবিলিটি অফ x বাই A1 মানে ছক্কা ছড়ার পর 6 পড়ার ঘটনা, আর প্রবাবিলিটি ওই মিথ্যা বলেছে তার পড়ার ঘটনা হয়ে যাবে 1/4। এবার আমরা বেস থিওরেম থেকে এটা দেখব যে ওই ব্যক্তিটি এক্স্যাক্টলি 6 পড়েছে, তার যে ঘটনা মানে বলেছে এটি সঠিক 6 হওয়ার সম্ভাবনা কত, সেটা আমরা এক্সটা আমরা ধরেছি 6 পড়েছে বলার ঘটনা, আর A1টা হচ্ছে 6 সত্যি 6 পড়েছে তার, তাহলে A1/x। তাহলে এটা আমরা বেস থিওরেম থেকে এই ফর্মুলাটা আমরা জানি, এখানে মানগুলো বসিয়ে দেবো, তাহলে মানগুলো বসালে 1/6, প্রবাবিলিটি x/A1 হয়ে যাবে 3/4, অনুরূপভাবে এটা হয়ে যাবে 1/6 ইন্টু 3/4 প্লাস প্রবাবিলিটি অফ A2 কত রয়েছে 5/6 ইন্টু প্রবাবিলিটি x/A2 1/4, তাহলে এখানে হয়ে যাবে 3/4=24, এখানে হয়ে যাবে 3/24 প্লাস 5/24, তাহলে এটা হয়ে যাবে 3/24 বা এটা 24, 5 3 8, 8/24, দ্যাট মিনস এখান থেকে পাবো 3/24 ইন্টু 24/8, দ্যাট মিনস 24 কাটবে 3/8, তাহলে 3/8 কোথায় রয়েছে, 3/8 রয়েছে অপশান সি, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমরা দেখলাম। এবার 37 আর 38এরটা একটাই অঙ্ক, সেটা আমরা দেখব। দেখো 37-এ বলেছে একটা সমসম্ভক চলক বিভাজন দেওয়া আছে, মানে একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকে a এর ভ্যালু বার করতে হবে, আর প্রবাবিলিটি অফ 0 থেকে 4 এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এই ছকের ক্ষেত্রে আমরা জানি সামেশন p অফ x সমান আমাদের জানি 1 হয়, তাহলে সামেশন p অফ x মানে সামেশন p i x i ইজ ইকুয়াল টু 1 টু এখানে কত বলেছে 8 পর্যন্ত রয়েছে 1 to 8, তাহলে এটা সমান 1 হয়, বা 1 to n এটা সমান 1 হয়, এখানে 8 পর্যন্ত বলেছে, দ্যাট মিনস px এর প্রথমটা a প্লাস সবগুলো যোগ হয়ে যাবে 3a প্লাস 5a প্লাস 7a প্লাস 9a প্লাস 11a প্লাস 13a প্লাস 15a প্লাস 17a সমান 1 হবে, তাহলে এই সবগুলো যোগ করলে হয়ে যাবে 81a সমান 1, দ্যাট মিনস a সমান 1/81। তাহলে এ 37-এরটা কী বলেছে, a এর ভ্যালু বার করতে বলেছে, a ভ্যালু 1/81 কোথায় রয়েছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হবে। এবার আমাদের 38 বলেছে প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল টু 4, এটা সমান কত, তার মানে প্রবাবিলিটি অফ আমাদেরকে বার করতে হবে প্রবাবিলিটি অফ 0 না 1 থেকে প্রবাবিলিটি অফ 1, probability of 2 plus probability of 3 plus probability of 4, তাহলে এই কটা বার করতে হবে। তো probability of 1 মানে প্রথমটা 1 হচ্ছে দ্বিতীয়টা 3a প্লাস 2 হচ্ছে 5a প্লাস 3 কত 7a প্লাস 4 কত 9a, তাহলে এটা যদি যোগ করি 5 3 8 7 15 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 24a, দ্যাট মিনস 24 ইন্টু 1/81, তাহলে এটা 3 দিয়ে কাটবে 3 8 24, 3 2 6 আর 7 3 7 21, তাহলে 8/27 আসছে, তাহলে 8/27 কোথায় রয়েছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে খুব ইজিলি অঙ্কটা করে নিলাম। এবার 39টা দেখব, এক্স 39 এবং 40-এর জন্য একটা সমসম্ভক চলক মানে একটা ছক দিয়েছে, ওখান থেকে এক্সের মধ্যক বার করতে হবে আর এক্সের ভেদ মান বার করতে হবে, তাহলে 39 আর 40তে দেখবো। চলো দেখো 39 এবং 40 করতে গিয়ে দেখলাম ভিডিওটাতে ঝাপসা চলে এসছে, তাই আমরা এখানে যেহেতু বোর্ডে ভাগ্যিস মুছিনি, তো এটা আমরা আর করাচ্ছি না। এখানে আমাদের একটা ছক রয়েছে বইয়ে
দেখবে সেই ছকটা থেকে আমরা জানি সামেশন পিআই সমান 1, তাহলে এখান থেকে এটা এই ভ্যালুটা পাবো, তো এটা যোগ করে 10কে কে সমান 1/10 পাবো। অনুরূপভাবে দিয়ে আমাদেরকে বের করতে হয়েছিল এক্স বার মানে ওটার কি বলে, আমাকে বের করতে হয়েছিল এক্সের মধ্যক মানে এক্স বার হয় বা এক্সপেকটেশন অফ এ। তাহলে এটার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স আই পিআই। এক্স আই মানে ওই যে উপরের ভ্যালুটা, আর পিআই মানে নিচের ভ্যালুটা। তো উপরে ছিল 4, তার নিচে ছিল কে, তাহলে 4K, এইভাবে 15K, এইভাবে 24K, এইভাবে এসছে, তাহলে যোগ করে 59K, তাহলে 59K এর ভ্যালু আমরা 1/10 পেয়েছি, তাহলে 59/10 মানে 5.9, তাহলে এটা অপশান বি আমাদের ছিল। এবার আমাদেরকে বার করতে দিয়েছিল ভেদমান মানে ভ্যারেক্সটা কী করে বার করবো, এর ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স 5.9 পেয়েছি, বাট এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার পাইনি, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটার ফর্মুলা হয়ে যায় সামেশন এক্স আই স্কোয়ার পিআই স্কোয়ার। এখানে এক্স আই ছিল, এখানে এক্স স্কোয়ার আছে, তাই এক্সের স্কোয়ার হয়ে যাবে। তার মানে যে ওপরে যে কে এক্সের ভ্যালুগুলো ছিল সেগুলো সব স্কোয়ার হয়ে যাবে। তাহলে ওপরে 4 ছিল, তো 4 স্কোয়ার 16K, অনুরূপভাবে এখানে 75 হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করে 353K এসেছিলো আমাদের। তাহলে 353K মাইনাস কে এর মান 1/10 মানে 35.3 আসছিল আমাদের ভ্যালুটা। এবার আমাদের ভেরমান এক্সপেকটেশন এক্স স্কোয়ার 35.3 পেয়েছিলাম, আর এক্সপেকটেশন হবে 59/10। তাহলে এখানে 59 × 59 করে আমরা 34 81 10/10 স্কোয়ার 10 10 100 হয়ে যায়। এবার এখানে আমাদের ক্যালকুলেশন 1.49 এসেছিলো, এটা অপশান সি। বা কোথাও একটু মিস্টেক হয়েছে জাস্ট, ওটা তোমরা একটু ক্যালকুলেশন দেখে নেবে। আমাদের প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশনে একটু মিস্টেক হতে পারে। যাই হোক, তোমরা ক্যালকুলেশনটা একটু ভালো করে করবে, যেহেতু তোমরা পরীক্ষার্থী, তোমাদের ভুল করলে নাম্বার কাটা যাবে, আমাদের ভুল করলে সরি বলা যাবে। কিন্তু যাই হোক, ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। আমার ক্যালকুলেশনে একটু প্রবলেম হয়, মিস্টেক হয়ে যায়। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওগুলোতে আমি বই দেখে এইভাবে যে পড়ালাম, এই লাস্ট কটা অঙ্ক বই দেখে এইভাবে করাবো। যেহেতু তোমাদের তখন প্রথমে বই ছিল না, তাই আমি ভেবেছিলাম বই নাই, তাই কোশ্চেনগুলো লিখতে গিয়ে অনেক টাইম লেগে যাচ্ছে। একজনকে কমেন্ট করে বললো, তো জিনিসটা ভাবলাম, তো সত্যি বলেছে, তাকে থ্যাংক ইউ। এবং দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।